গেছিলাম পাতা কাটতেলাম, তো আমরা বাড়ি ক্যাম্পের লবই আর কি। তো ওইদিকে আমরা জায়গা আছে, তারপরে পাতা কাটতেছি, একজন ওই গাছের ভিতরে আসলো পাতা কাটতেছে, আমরা নিচে পরে একজন সিপাই আইসে আইতেছি কি আর আমরা ওই পাতা কাটি, পরে তার মোবাইলটা নিচে পা ক্যাম্প, পরে ক্যাম্পে গেছি পরে আমরা হাত ফড়ে বাইন দেয়, আর পরে মারছে গাছের ভিতরে বাইরে রাখছে না, আমরা আটকাম পারি না, দাঁড়াইতে পারি না ভালো করে। মারার কারণটা কি? মারার কারণ শুধু ওই আমরা বলে মাল ফার করতাম গেছি ইটা করে, সেটা শুধু কোম্পানি আসলো দুইজন, তারপর আইবি বাইন দেয়, তারপর সিফাই দিয়া ফিটছে আমরা। তোমরা কজন? আমরা তিনজন। তোর নাম কি? সবার নাম কি? আমার নাম ইমরান মিয়া, শেখত আলী আর দেলওয়ার হোসেন। কোন ক্যাম্পের বিএসএফ? পাথারিয়াদার ক্যাম্পের, আর ওই রায়মুরা ক্যাম্পের কোম্পানি আসলো কার্তিক মজুমদার, আর একজন আসলো আইবি গগৈ। এর আগে ঘটনা করছে নি? এর আগে ওই মার্ডার ভিত্তি একদিন গিয়েছি আইবি আর সাহেবে গিয়া স্টাম্প ফালাই দিছিল, তারপরে এটা সবাই গিয়ে ঠিক করছিল। এখন আবার আমরা বাড়ির গাড়ার ভিত্তিতে দুজন বিএসএফ দিয়ে রাখছে, কইতাছে ঘর তো বাইরে মারবো, আমরা বাড়ি থাকতাম না বলে। এমনি কি অত্যাচার করে বিএসএফ বাড়ি ঘরে? অত্যাচার বাড়ি ঘরের ভিত্তিতে মানুষ বাড়িতে, আমরা বাড়ি ঘরে পেডিয়েতে যাইতে মসজিদে যাইতে লইলে বাইরে সুতকিরে ঘর থেকে। আজকে রোজা রয়েছি, কইতাছি তারা আমরা যদি মাল ফার করতাম, আমরা মোবাইল থাকতে হইলে কিছু থাকতে হইলে এর লোক শুধু মোবাইল বয়ে বয়ে গেম খেলতেছে, আর আমরা পাতা কাটতেছি। এমনি কি রোজা রাখছো সবাই? হ্যাঁ, আমরা সবাই রোজা রাখছি। এখন কি মামলা করছে তার বিরুদ্ধে? থানাতে মামলা করছি, কাগজ দিয়ে আইছি। আমার ছেলে গেছে পাতা কাটতো, আমার স্বামী কাছে গেছে, তা আমি কিনে আমি একা পাতা কাটবো কিনে একটু পড়া পাতা কাটতে লই, আর রোজা রয়েছি রোজা রয়েছি আমি একটা কাটটা আমরা জায়গাতে বাস করে পাতা কাটটা লই, তো পোলাটা গেছে করে হঠাৎ করে চিল্লানি শুনছি, আমি ভয়টা কেটে চিল্লান দিল গাড়া, চিল্লান তো আমার পুতের বলা না শুনাম, যা দৌড়ে গেছি গিয়ে ওই সাইডে দিয়ে গিয়ে পুতের বাইন্দা বুন্দা বাইরে ইতেছে 3-4 জনে দৌড়া কোম্পানি সোম্পানি আর আইবি টেবি বেরিতেছে, এরপরে আমি আন্দাজে দৌড়েছি, আমার বেড়ে সিরা বিরে লাইছে না গোড়া হামড়াইলা, তার দুটা বিডির গোড়া হামড়া মায়াডো ধরছে, মায়াডোরও আমার শুরু করছে কোন আমি আন্দাজে দৌড়ে রাখছি, উত্তরে লইয়া শুরু করছে, আমার কাপড় চুপড় যা আছে সব সিরা বিরা লাগছে, লাতি ঘুষি ওই দেন রাখছে। মারার কারণটা কি? ওই মায়ের তো হুদ্দু দি ফুলাবে না পাতা কাটতে গেছি, হুদ্দু দি কোনো অনার্থ এমনি সবসময় অত্যাচার চালাইছে দিকে? অত্যাচার আজ কড়া দিন দুইটা করে বেশি করতেছে, ঘরের দুয়ারতে বাইরে তারি না, ওই মুতাম পারি না, একদম পারি না, আমরা তো রাইতে বেলে বাইরে করে যাওয়ান লাগে, এও পারি না, ঘরের দুয়ারে দিয়ে চাপতে নিজেরই তো বুঝেন বলছি হগলের গরুই আছে, তারপরে পোলা ভ্যানে মসজিদে যাওয়ান লাগে, নামাজ রোজা করুন লাগে, ওখানে আমরা রোজা মায়ের দিন না যাইতো না, ঘরেতে বাইরে তো না, সন্ধ্যার পরে বাইরে না সম্ভব, এটা কোন না যে একটু অত্যাচার করতেছে। তারা কোন জায়গা মারছে? কোন শরীরে কোন জায়গা মারছে? শরীরের কোন জায়গা মারছে? তারা গাদিত মারছে, লাতি ঘুষি তো সারার শরীর পড়ছে, আর বাইরে এসে বেশিরভাগ গাদির। মামলা করছে তার বিরুদ্ধে থানাত? মামলা করা হয়েছে তার। আমরা কি দাবি থাকবে এখন? উচিত বিচার চাই আমরা। আমরা ভাতা কাটতাম গেছি, 3 জনে ভাতা কাটতাম গেছি, পরে একজনে গাছ উঠছে পরে, আর আমরা 2 জন নেচে দাঁড়া রয়েছি, হ্যাঁ কাটতে আছে, আমরা জমাইতেছি, পরে টাপ চেঞ্জ দিতে আছে, একটা বেসব গেছে গেছে আমরা ডাকেনে কিতে পারো, আমরা কিছু না ভাতা কাটতেছি, তোরা ক্যাম্প তোরা কাম আছে, এটা ক্যাম্প গেছি, পরে ক্যাম্প ডাইছে 2 জন কোম্পানি